নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পাকা তাল ও সুজি দিয়ে নরম তুলতুলে তালের রসবড়া। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব সহজে তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই তালের রসবড়া তৈরি করি। এখানে নিচ্ছি 1 বাটি তালের পাল্প, আর দিয়ে দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি জল। তালের পাল্পটা খুব মোটা হয়েছে, এই জন্য একটু পাতলা করতে হবে। আর যদি পাতলা করে নেন তাহলে 1.5 বাটি নিতে হবে। এরপর এখানে দিচ্ছি সামান্য লবণ। এটাও ফুটে উঠেছে আর লবণটাও ভালোভাবে মিশে গেছে। পাতলাটা কিন্তু এরকম করতে হবে। এরপর এখানে দিচ্ছি সুজি, 100 গ্রাম সুজি। ভালোভাবে তালের পাল্পের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে। আঁচটা স্লো আঁচে রেখে এইভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা কিন্তু একটু শক্ত করে নিতে হবে। তো এটা হয়ে গেছে, এরপর এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। এই ছোট চামচে 3 চামচ ময়দা দিচ্ছি, ময়দা খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিচ্ছি 1 চিমটে বেকিং পাউডার। এরপর এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 5 মিনিট একটু এইভাবে মিশিয়ে নিতে হবে। এটা যেভাবে মাখবেন সেইভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হবে। বেশ নরম তুলতুলে হবে আর ফুলকো ফুলকো হবে। এইরকম একটা ডো করে নিয়েছি। এরপর হাতে তেল নিয়ে নিচ্ছি। এবার এইভাবে লেচি কেটে নিয়েছি, এরকম গোল গোল করে হালকা চাপ দিয়ে দিচ্ছি। এইভাবে করে নিয়েছি। আমি এইভাবে করে নিচ্ছি, আপনারা যেমন খুশি শেপটা দিতে পারেন। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এরপর এগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়াম আঁচে রেখে আর 2 থেকে 3 মিনিট এক পাশটা হয়ে যাওয়ার পর উল্টো পাশটা ঘোরাবো।
এগুলোকে এইভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই একইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কি সুন্দর হয়েছে। এরপর এখানে চিনির সিরাপ তৈরি করব। নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা দিলে এর গন্ধটা ভালো হবে। এখানে চিনি সিরাপটা খুব বেশি ঘন করব না। চিনি সিরাপটা ফুটে উঠেছে, আর দেখুন খুব বেশি মোটা করব না, শুধু একটু তারের মতো হলে হয়ে যাবে। এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এরপরে এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে করে উল্টো পাশটাও ঘুরিয়ে দিচ্ছি, যাতে দুই পাশটা ভালোভাবে চিনি সিরাপ ঢুকে যায়। এরপর এটাকে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবার ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, চিনির সিরাপটা কতটা টেনে গেছে। এরপর আমি কড়াই থেকে নামিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো বাড়িতে একবার করে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।